আমরা জানব এমন এক বিষয় যা শুধু জ্ঞানই নয়, চমক ও বিস্ময়েও ভরপুর। অজানার প্রতি মানুষের চিরন্তন টান। পৃথিবী যতই উন্নত হোক না কেন, এখনও এমন কিছু জায়গা আছে যা মানুষের জন্য প্রায় সম্পূর্ণ অজানা। আমরা মহাকাশে রোভার পাঠিয়েছি, চাঁদে পা রেখেছি, অথচ আমাদের নিজ গ্রহের গভীর সমুদ্র এখনও অনেকটাই রহস্যে ঘেরা। এমনই এক বিস্ময়কর স্থান হল মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর সবচেয়ে গভীর ও কম পরিচিত জায়গা। এই ট্রেঞ্চ শুধু একটি খাদ নয়, এটি হলো এক বিশাল রহস্য ভাণ্ডার, যেখানে রয়েছে অজানা প্রাণী, গা শিউরে ওঠা পরিবেশ, ভয়ঙ্কর চাপ এবং চমকে দেওয়ার মতো বৈজ্ঞানিক তথ্য। মারিয়ানা ট্রেঞ্চ কি? মারিয়ানা ট্রেঞ্চ একটি গভীর সমুদ্র খাদ, যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগে অবস্থিত। এটি এভারেস্ট পর্বতের উচ্চতার চেয়েও গভীর। ভৌগোলিক অবস্থান: মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত, গাম ও মারিয়ানা দ্বীপপুঞ্জের নিকটবর্তী এলাকায়। এটি একটি উপসাগরীয় খাদ, যার অবস্থান প্রশান্ত মহাসাগরের একটি টেকটনিক প্লেটের সীমানায়। এটি মূলত ফিলিপাইন প্লেট। এটি একটি ভি আকৃতির বিশাল খাদ, যার দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার এবং প্রস্থ 69 কিলোমিটারের মতো। এর সবচেয়ে গভীর স্থানটি হল চ্যালেঞ্জার দ্বীপ, যা প্রায় 10,984 মিটার গভীর। এই গভীরতা এতটাই বেশি যে যদি মাউন্ট এভারেস্টকে উল্টে সেখানে বসানো হয়, তবুও তার চূড়া পানির নিচে থাকবে। এখানেই বোঝা যায় এটি পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। কিভাবে তৈরি হয়েছে মারিয়ানা ট্রেঞ্চ? মারিয়ানা ট্রেঞ্চের সৃষ্টি হয়েছে ভূত্বকের টেকটনিক প্লেটের সংঘর্ষে। প্রশান্ত মহাসাগরের প্লেট যখন ফিলিপাইন সাগর প্লেটের নিচে ঢুকে পড়ে, তখন একটি সাবডাকশন জোন তৈরি হয়। এই ধরনের সংঘর্ষের ফলে পৃথিবীর পৃষ্ঠে গভীর খাদ সৃষ্টি হয়। শুধু ট্রেঞ্চ নয়, এই প্রক্রিয়ায় ভূমিকম্প, আগ্নেয়গিরির উদগীরণ এবং হাইড্রোথার্মাল ভেন্টের জন্ম হয়, যা সমুদ্রতলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চ্যালেঞ্জার দ্বীপ, গভীরতার চূড়া। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ। এটি ব্রিটিশ গবেষণা জাহাজ HMS চ্যালেঞ্জারের নামে নামকরণ করা হয়েছে, যারা 1875 সালে প্রথম এই খাদে গভীরতা পরিমাপ করে। এর গভীরতা এতটাই বেশি যে সেখানে যদি মাউন্ট এভারেস্ট রাখা হয়, তার শীর্ষ এখনও পানির নিচে থাকবে। চ্যালেঞ্জার দ্বীপের চরম পরিবেশ। চ্যালেঞ্জার দ্বীপে পরিবেশ এতটাই চরম যে সেখানে মানুষের বেঁচে থাকা অসম্ভব। সেখানে পানির চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় 8টি জ্যাম্বোজের বিমানের চাপের সমান। তাপমাত্রা 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। আলো একদমই নেই। অক্সিজেনের পরিমাণ অতি সামান্য। পানির গঠনও সাধারণ পানির মতো নয়। এটি খনিজ, সালকার এবং মিথেন সমৃদ্ধ। এই পরিবেশে যে কোনো যান কিংবা প্রাণীকে বেঁচে থাকার জন্য উচ্চমাত্রার অভিযোজন ক্ষমতা থাকতে হয়। অজানা প্রাণী ও জীববৈচিত্র্য। এই গভীর ও অন্ধকার জগতে বাস করে কিছু অবিশ্বাস্য প্রাণী। বিজ্ঞানীরা এখনও প্রতিবার অনুসন্ধানে নতুন নতুন প্রাণীর সন্ধান পান, যেমন ডাম্বো অক্টোপাস, যার কানে ডোনো হাতির মতো পাখা রয়েছে এবং পানির নিচে উড়তে পারে। জায়ান্ট অ্যাম্ফিপডস, স্বচ্ছদেহের পোকা জাতীয় প্রাণী, আকারে 20 গুণ বড়। অ্যাংলার ফিশ, মুখে আলো জ্বালানোর মতো অঙ্গ আছে যা শিকার আকর্ষণ করে। ড্রাগন ফিশ, স্নেইল ফিশ, এক্সেনোফোর্স এবং বায়োলুমিনেসেন্ট জেলিফিশ, যারা নিজেরা আলো উৎপন্ন করে। এই প্রাণীগুলোর অনেকেই এমন জৈবিক উপাদান ব্যবহার করে যা ঔষধ তৈরিতে কাজে লাগানো যেতে পারে। অনন্য জীবনধারা ও অভিযোজন। মারিয়ানা ট্রেঞ্চে বসবাসকারী প্রাণীরা কেবল চাপে নয়, বরং সম্পূর্ণ ভিন্নধর্মী খাদ্যচক্রে অভিযোজিত। সেখানে সূর্যালোক না থাকায় ফটোসিনথেসিস হয় না, পরিবর্তে কেমোসিনথেসিস হয়। ব্যাকটেরিয়া সালফার বা মিথেন গ্যাস খেয়ে শক্তি উৎপন্ন করে, যা বড় প্রাণীদের খাদ্য হিসেবে কাজ করে। এখানকার প্রাণীদের চোখ হয় ক্ষীণ বা একেবারেই থাকে না, আর শরীর সাধারণত নরম ও নমনীয়, চাপ সামাল দিতে। গবেষণা ও মানব অভিযান। প্রথমবার মানসিকভাবে এই ট্রেঞ্চে পৌঁছানো হয় 1960 সালে। জ্যাক পিকার্ড ও ডন ওয়ালশ ট্রাইয়েস্ট নামক সাবমেরিনে করে নামেন চ্যালেঞ্জার দ্বীপে। এরপর 2012 সালে বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন এককভাবে ডিপ সি চ্যালেঞ্জার ব্যবহার করে তলদেশে পৌঁছান। 2019 সালে ভিক্টর ভেস্কোভো ডিসিভি লিমিটিং ফ্যাক্টর দিয়ে বহুবার ট্রেঞ্চে যান এবং আরও গভীরে পৌঁছানোর রেকর্ড করেন। তারা এমন প্রাণী ও বস্তু আবিষ্কার করেন যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ষড়যন্ত্র তত্ত্ব ও জনপ্রিয় কল্পনা। অনেকে মনে করেন মারিয়ানা ট্রেঞ্চে গোপন সামরিক ঘাঁটি, ভিনগ্রহীর ল্যাবরেটরি বা রহস্যময় প্রাণীর বাসস্থান আছে।
যদিও এসবের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে খাতটির গভীরতা ও রহস্যময়তা মানুষের কল্পনাকে উদ্দীপিত করে। গভীর সমুদ্রে চাপে টিকে থাকা চ্যালেঞ্জার দ্বীপে পানির চাপ এতটাই বেশি যে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 15,750 পাউন্ড চাপ পড়ে, যা একটি গাড়িকে ছোট একটি কয়েনের উপর রেখে দেওয়ার সমান। এই কারণে সাধারণ প্রাণী বা যন্ত্রপাতি এখানে টিকতে পারে না। বিশেষভাবে ডিজাইন করা সাবমেরিন এবং ড্রোন ব্যবহার করে গবেষণা চালানো হয়। প্রযুক্তির সীমা ও সম্ভাবনা। মারিয়ানা ট্রেঞ্চে অভিযান চালাতে ব্যবহৃত সাবমেরিনগুলো সাধারণ সাবমেরিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও জটিল। এগুলো নির্মাণে ব্যবহার হয় বিশেষ ধাতু, যেমন টাইটানিয়াম, যাতে চরম চাপেও এগুলো বিকৃত না হয়। এছাড়াও সোনার, এইচডি ক্যামেরা এবং অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকলস AUV ব্যবহার করা হয়। ব্যয়বহুল এই প্রযুক্তি শুধুমাত্র কয়েকটি দেশের হাতেই রয়েছে, যেমন USA, জাপান, চায়না। বিজ্ঞানীরা কিভাবে গবেষণা করেন? মারিয়ানা ট্রেঞ্চে গবেষণা করা খুব কঠিন। রোবোটিক সাবমেরিন, হাইড্রোফোন এবং রিমোটলি অপারেটেড ভেহিকল ROV ব্যবহার করে বিজ্ঞানীরা তথ্য সংগ্রহ করেন। তারা পরিবেশগত নমুনা, ছবি এবং সোনার স্ক্যানের মাধ্যমে খাতটির ম্যাপ তৈরি করেন। অজানা ব্যাকটেরিয়া ও সম্ভাব্য ওষুধ। মারিয়ানা ট্রেঞ্চে পাওয়া ব্যাকটেরিয়াগুলি অত্যন্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকে। এই ব্যাকটেরিয়াগুলি থেকে ভবিষ্যতে ক্যান্সার, ইনফেকশন বা অন্যান্য জটিল রোগের ঔষধ তৈরি করার সম্ভাবনা রয়েছে। মহাকাশ বনাম গভীর সমুদ্র। অনেক বিজ্ঞানী বলেন, আমরা চাঁদের 95% অংশের ছবি পেয়েছি, কিন্তু আমাদের মহাসাগরের মাত্র 10% এখন পর্যন্ত ঠিকভাবে মানচিত্রায়িত হয়েছে। গভীর সমুদ্রের পরিবেশ এতটাই চরম যে তা মহাকাশের পরিবেশের সাথে তুলনীয়। এই কারণেই অনেক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, যেমন নাসা, এইসব চরম পরিবেশে রোবট বা যন্ত্রের পরীক্ষা চালায়। এখান থেকে প্রাপ্ত রহস্যময় শব্দ ও তত্ত্ব। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা ট্রেঞ্চ থেকে কিছু অদ্ভুত শব্দ রেকর্ড করেছেন। ব্লুপ, জুলিয়া, আপসুইপ। এই শব্দগুলো এমন পরিবেশ থেকে এসেছে যেখানে কোনো মানুষ বা যান নেই। অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে আলো। মারিয়ানা ট্রেঞ্চ আমাদের শেখায় যে অজানাকে জানার তৃষ্ণাই মানব সভ্যতার এগিয়ে যাওয়ার প্রধান চালিকা শক্তি। যেখানে মানুষ চায়নি, আলো পৌঁছায় না, সেখানেই ভবিষ্যতের জ্ঞান ও সম্ভাবনা লুকিয়ে থাকে। এই ট্রেঞ্চ হল সেই রহস্যের দরজা, যেটি একবার খুললে পুরো পৃথিবীকে নতুনভাবে চিনে নেওয়া সম্ভব। এই ছিল মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে বিস্তৃত আলোচনা। যদি ভিডিওটি আপনাকে জানার নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রহস্য ও বিজ্ঞানের খোঁজে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শিখতে থাকুন আর অজানার পেছনে ছুটে চলুন।